আরে দোস্ত, এবার কোরবানিতে আমরা ছোট গরু দিচ্ছি না, মস্ত বড় গরু দিচ্ছি, একদম ট্রাকের মতো। আরে হ্যাঁ দোস্ত, এবার আমরা ফরেন কাউ কিনবো। আর শোন, আমার শাশুড়ি কি বলছে, বৌমা এবার বড় গরু না দিলে মান সম্মান থাকবে না। আমি কবে কথা বললাম, শুনলাম আমার হাজবেন্ড বলছে এইবার নাকি 3টা গরু কিনবে। আরে সত্যি, আমি সত্যি বলছি বান্ধবী, একটা বাসার জন্য, একটা গ্রামের বাড়ির জন্য, আর একটা আমার বাসায় কাজের লোকদের জন্য। বৌমা, এসব তুমি কি বলতেছো? 3টা গরু মানে? বান্ধবী, তোর সাথে একটু পরে কথা বলি। কি হচ্ছে মা? আপনি দেখছেন না আমি আমার বান্ধবীর সাথে কথা বলছি? তুমি এইসব কি বলতেছো? 3টা গরু মানে? আবার বলতেছো বাসার জন্য একটা গরু, গ্রামের জন্য একটা গরু, কাজের লোকদের জন্য আরেকটা গরু। এইসব তুমি কি বলতেছো? মা, আমাদের মান সম্মান আছে না, এই জন্য তো একটু বাড়া বাড়া বলতে হয়। আর আমি তো মা আপনাকে বড় করে তুলে ধরছিলাম। এই বাজারে একটা গরু কিনলে মানুষ অজ্ঞান হয়, আর তুমি বলতেছো 3 গরুর কথা। মা, আমার বান্ধবীরা সবাই বড় বড় গরু কিনবে, তাহলে এক কাজ করো, তুমি তাদের বাসায় যাও। এখানে আছো কেন? কি হয়েছে আবার? তোমরা ঝগড়া করছো কেন? তোর বউ নাকি 3 গরু কিনবো। ও আচ্ছা, আমি কি তাহলে কিডনি বিক্রি করব? তুমি সব সময় চাপাবাজি করো, এই চাপাবাজি না বন্ধ করো। মা, এটা চাপাবাজি না, প্রেস্টিজ লাগে, আর এই জন্যই একটু বাড়িয়ে বলতে হয়। এটাকে প্রেস্টিজ বলে না, তুমি তো পিওর মিথ্যা কথা বলছো। কি রে বান্ধবী, হঠাৎ ভিডিও কল? ভাবলাম তুই 3টা গরু কিনেছিস, দেখি। গরু তো দূরের কথা, এখনো দড়িও কেনা হয় নাই। না রে বান্ধবী, আমার শাশুড়ি একটু মজা করছে। গরু তো আমি অনলাইনে অর্ডার করেছি, গরু আসলে তখন তোকে আমি ভিডিও কলে দেখাবো, বুঝেছিস?